আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড তোমাদের পরীক্ষাগুলো আই হোপ অনেক ভালো হচ্ছে। তো ফার্স্ট অফ অল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে এবং কে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ, তুমি সেই স্কুলের নাম সহ আমাকে কমেন্ট করে জানাবে। তো বিশেষত আজকে ভিডিওতে নিয়ে আসলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো তোমরা যারা এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রথম নমুনা প্রশ্নপত্র দেখো নাই বা মিস করেছো অথবা খুঁজে পাচ্ছ না, তো তোমাদের সুবিধার্থে আমি সকল ভিডিও একসাথে প্লেলিস্ট তৈরি করেছি। সো সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ইউটিউবের যে প্লেলিস্ট অপশন সেখানে যদি যাও তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবে। অথবা যদি তোমরা নাও পাও তাহলে আমি এই ভিডিওর শেষে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কোথায় তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র ভিডিও পাবে। তো বিশেষজ্ঞরা চলে এখন তোমাদের দেখিয়ে দিই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় নমুনা প্রশ্নপত্রটি। তো এটা হচ্ছে পূর্ণমান 100। তো এখানে প্রথম যে প্রশ্নটি 1 নম্বরে বলছে সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান। তো এখানে জাস্ট আমি তোমাদের এমসিকিউ গুলো অ্যান্সার বলে দিব, তারপর সৃজনশীলের যে সমাধান, সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর সৃজনশীল প্রশ্ন, এগুলো সমাধানও কিন্তু আমি নিচে দেখিয়ে দিব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো। তো এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ 2টি। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে যেসব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে। তো এখানে 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ 1 এবং 2। তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে যে নারীরাই কৃষিকাজের উদ্ভাবন করছে, তো কারণ কি। তো এখানে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ খাবার সংগ্রহ করত। তারপর বিষয়টা 4 নম্বর প্রশ্নে বলেছে বলা হয়ে থাকে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে, এই প্রক্রিয়াকে কি বলা হয়। তো এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ বিশ্বায়ন। তারপর 5 নম্বর প্রশ্নে বলেছে লক্ষণ সেন কোন অঞ্চলের শাসক ছিলেন। সো এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ বিহার। তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে মহাস্থাননগরের পূর্ণ নাম কি। সো এখানে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে এই যে ঘ নাম্বার, যে পন্ডুনগর। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন যে প্রাচীন যুগের সমৃদ্ধ নদীবন্দর কোনটি। সো এখানে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ ওয়ারী বটেশ্বর। তারপর 8 নম্বর প্রশ্ন বলছে দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা। সো এখানে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ বল্লাল সেন। তারপর 9 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের সংস্কৃতির উপাদান সমূহকে কয় ভাগে ভাগ করা যায়। সো বিশেষত 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ 2। তারপর 10 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ কি। সো এখানে 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ ভাত ও মাছ। তো বিশেষত এইভাবে কিন্তু এখানে তোমাদের এই যে 11, 12 এবার টোটাল 30টি বনবিজন প্রশ্ন দেওয়া আছে। তো আমি বাকিগুলো পড়লাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো এগুলোর উত্তর আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা এগুলো একদম ফ্রিতেই পড়তে পারবে। তো তারপর হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন। সেখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল 15টি দেওয়া হবে। সো এগুলোর অ্যান্সার আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো তারপর হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন, সেখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন টোটাল 8টি দেওয়া হবে। এখানে 1 থেকে এই যে 8টি, ও 8টা থেকে তোমাদের যে কোনো 5টি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে। সো এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আমি আর পড়লাম না। তো বিশেষত এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। সো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি এই নমুনা প্রশ্নপত্র সহ অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র আমি ভিডিও দিই সেগুলো পিডিএফ তোমরা কোথায় পাবে। তো সেগুলো পিডিএফ আমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দেওয়া হয়। তো সেই গ্রুপে যুক্ত হতে হলে তুমি কি করবে, স্ক্রিনে যে আমাদের ফেসবুক পেজটি দেখতে পাচ্ছ এই ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিবে। তো যদি তুমি আমাকে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলে আমি তোমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারকে গ্রুপে এড করে দিব, অথবা তুমি আমাকে যদি মেসেঞ্জারে নক করো তাহলে তোমরা কি করবে স্ক্রিনশট সহ একটি নাম্বার দিয়ে দিবে হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে আমি সেই নাম্বারটিকে গ্রুপে যুক্ত করে নিব। তো সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ফেসবুকে ইজি ডু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। তো এভাবে কিন্তু তুমি সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ একসাথে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো বিষয়টা এখন চলো এখন তোমাদের দেখিয়ে দিই উত্তরপত্রটি। সো প্রথমে তোমাদের এই যে বর্ণবিজনের প্রশ্ন ছিল, তো এই যে বর্ণবিজনের প্রশ্নের এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সো এখানে
এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটা 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তারপরে যে 2, 3 এভাবে কিন্তু তোমাদের প্রতিটি সিজন এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। টোটাল তোমাদের 15টি যে সংক্ষিপ্ত প্রশ্ন, 15টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। তোমরা এগুলো পিডিএফটি নিয়ে ভালো করে এগুলো পড়ে নিবে। তোমরা অনেকেই দেখেছো যে তোমাদের অন্যান্য পরীক্ষার হুবহু কিন্তু কমন এসেছে কোনো স্কুলে এই যে 90% 80% কমন এসেছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে ইনবক্সে এসে দিয়ে মেসেজ দিয়ে বলছো। তোমরা অবশ্যই কি করবে, এই যে নমুনা প্রশ্নপত্রের ভিডিওতেই তোমরা অবশ্যই এগুলো একবার হলেও পড়ে যাবে। ইনশাআল্লাহ তোমার স্কুলেও কিন্তু এখান থেকে কমন আসতে পারে। তো এই যে সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, আমি পড়লাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো প্রিয়রা, এই হলো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো তোমরা এই নমুনা প্রশ্নপত্র অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র ভিডিও দেই যেগুলো পাওনি, তো এই ভিডিওর শেষের অংশটুকু তোমরা দেখে নিও। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে তোমরা কিভাবে সমস্ত বিষয় সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র ভিডিও একসাথে পেয়ে যাবে। তো প্রিয়রা, যদি পিডিএফটি নিতে চাও অথবা আমাদের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে কি করবে, আমাদের যে ফেসবুক পেজটি আছে এই ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের গ্রুপে নাম্বারটা এড করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবে। তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লেলিস্ট অপশন, এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে। তো আমি ক্লিক করে নিলাম। তারপর তোমরা একটু এই যে নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করলে এখানে এই যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লেলিস্ট আমি সাজিয়ে রেখেছি। প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর এই প্লেলিস্টে যদি তোমরা ক্লিক করে, আমি তোমাদের দেখাই, এই যে ক্লিক করলাম, আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, তো এই যে তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। তারপর এইভাবে এই যে ক্লাস 7-এর তোমরা যারা আছো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লেলিস্টে সাজিয়ে রেখেছি। তারপর এই যে ষষ্ঠ শ্রেণীর যারা আছো তোমরাও এই যে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে। তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে।